আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন, ঠিক আছে নি? আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ঘোষণা কার? আচ্ছা, কোরআন কি 30 দিন নাযিল হয়েছে না একদিন? জোরে কর। একদিনের খাতিরে 30 দিন দামি, সুবহানাল্লাহ। কয় দিনের খাতিরে? আল্লাহ কে বন্ধু, এই কোরআন হইতো না যদি আপনি না আসতেন। এই কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানব জাতির জন্য, আর আপনি কুল মাখলুকাতের জন্য। এই কোরআনের খাতিরে 30 দিন দামি, আর আপনি নবী 12 রবিউল আউয়ালের খাতিরে 12 মাস দামি। এই জন্য কোরআন একদিনের খাতিরে 30 দিন, আমার নবী 12 রবিউল আউয়ালের খাতিরে 365 দিন ঈদে মিলাদুন নবী মাহফিল করলে কোনো অসুবিধা নাই। এরপরে মাসটা হচ্ছে রজবের মাস। কিসের মাস? আল্লাহ করে স্পেশাল আমার মাস, সুবহানাল্লাহ বলেন। আসতেছি ইনশাআল্লাহ। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, মিলাদুন নবীর সাথে ঈমানদারের সম্পর্ক। মজরে কর মিলাদুন নবী, সবাই পড়েন মিলাদুন নবী, জোরে বলেন মিলাদুন নবী। কথাটা আরবিতে কইছেন তো, একটু বাংলায় বলি দেখি। এখন মৌলভী সাহেব ফতুয়া দিতেছে মিলাদুন নবী বলে টাটকা বেদাত। এত জোরে কইছেন কেউ শুনিয়ে লেবো, একটু আস্তে কইয়ে। মিলাদুন নবী বেদাত কইছে, আমনে নাউজুবিল্লাহ কন্যা নবীর উম্মত হওয়ার অধিকার আপনার নাই। আমার কথা কয় না। ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু টুপি দাড়ি ফাগড়ি দ্বারা হয় না মুসলমান। যেটা আরো জোরে কন্যা, যে খোদা চেহারা দেখবে না, খোদা অন্তর দেখবে। ইমানদার ঠিক দেখতে পারে না, ইমানদার সবসময় হালে থাকবে। হালে কিসে থাকবে? হাল মানে ওয়াজ, নবীর প্রেমের হাল থাকবে সবসময়। ঠিক করলে খারাই যাবেন, হয়তো এটা একদিন হাসরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই যে আস্তে আস্তে প্রেম বাড়তেছে ইনশাআল্লাহ। আমি আবার কথাবার্তা বললে, কথাবার্তা না কইলে ওয়াজ করতে পারি না। আমি জানতাম চাই আমি কি ফাতরের লোকের কথা বলতেছি, কি গাছের গোড় হাত মারতেছি? তাহলে জবান খোলা মানুষের সাথে কথা বলতেছি। তাহলে আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন, কবুল করবে কেনা? আরে মাহফিলে কথা কইলে গুনাহ মাফ, এটা কেন বুঝি না? কথা বললেই গুনাহ মাফ, ঘোষণা কার? আর সাধু কারো কথা কইলে গুনাহ। আমার কথা কয় না, সাধু কেন বাজারও কথা কইলে গুনাহ। আপনি হেন যাই ফটার করে না। মাহফিলে আইলে কারণ আজি সাহেব সুফি সম্রাট সাজিয়েছেন, এর জন্য সুফির দরকার। হ্যাঁ, নবীর হাদিস আছে, নবীজি বলছে কথা বলার চাইতে মুখ বন্ধ রাখা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলছে কথা না বলার জন্য আল্লাহ হুজুর মাহফিলে আইছি কথা কইতাম না, এটা আবার বেঈমানের লক্ষণ। নবীজি এটাও বলছে কথা না বলার চাইতে নবীর জন্য আল্লাহর জন্য কথা বলা শ্রেষ্ঠ ইবাদত। বলছে সাধু কেন চুপ থাকতে বসে, রাস্তাঘাটও চুপ থাকতে বসে। মাহফিলে চুপ থাকার কথা না, ইমানদার কথা বলবে, সারাক্ষণ কথা বলবে আল্লাহর নবীর জন্য। তাহলে আব্বার আমার এই জন্য তাহলে মিলাদুন নবী বলেন, মিলাদুন অর্থাৎ মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? আরো জোরে কর। মিলাদুন নবী মানে নবীর জন্ম। এবার আমি আরবিটা কইবো, আপনারা বাংলাটা কইবেন। মিলাদুন নবী একসাথে বলতে হবে। মিলাদুন নবী নবীর জন্ম, মিলাদুন নবী নবীর জন্ম কি বেদাত? আরে কইলো কি মৌলভী সাহেব? শুধু বেদাত নয়, টাটকা বেদাত। ওরে নবীর জন্ম যদি বেদাত, আমি মৌলবীরে বলবো তুই হারাম দাদা, তোর জন্ম টাটকা হারাম। কথা কর না কথা। এবার যখন মাসলা দিয়ে ধরবেন তখন এবার কব না না, নবীর জন্ম বেদাত না,
আমার কথা কয় না। তো কি বেদাত? কবি ঈদ বেদাত। এবার আসবো কিসের উপরে? কবি না নবীর জন্ম বেদাত। যখন আপনি ধরবেন মৌলভী সাহেব তনার বাইং মাছের মতো, বাইং মাছ ছিলেন তো, বাইং মাছ থাকে কোথায়? কই থাকে? বাইং মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু জীবনও বাইং মাছের গায়ে আমরা কাদা পেতাম না। বা কথা কয় না না হাসান আবিসা কাদা পাইতাম না। দেখবেন আবার বাইং মাছের মতো কইব না ঈদে মিলাদুন নবী বেদাত হইতে পারে না। নবীর জন্ম কি বেদাত? আচ্ছা, একটা অশিক্ষিত মানুষ, একটা মূর্খ মানুষ, একটা অবুঝ মানুষও তো বলবে না নবীর জন্ম বেদাত। এটা কি বলতে পারে? এবার বলবো ঈদে মিলাদুন নবী বেদাত। আচ্ছা, এবার এইটাও আমরা একটু তাহাকিক করে দেখি। ঈদ মানে বেজার, ঈদ মানে কি? ফিসে দিবেন তো কখনো ঈদ মানে বেজার। আমি কইলে বুঝি বেজার হইব। ঈদ মানে বেজার কিটা? একটা জুতা মারলে না কামার না, আমার কিন্তু কোরআন শরীফ আছে, আমার দাম না, কিন্তু কোরআন তো দাম আছে। আমার কথা কয় না, এ বুলবান কইলে জুতা মারবেন হুজুরের মুখ। হ্যাঁ, তো জুতা মারলি না করে, এই জুতাটাকে আমি ফুলের মালা হিসেবে গ্রহণ করতাম। আমার কথা কয় না। এভাবে যদি স্টেজের মধ্যে হুজুরে বুলবাল কথা বললে যদি জুতা মারা থাকতো, তাহলে হুজুরে বুলবাল কথা বলতো না। আর বুল বলার পরে যদি জুতা আসে, মৌলভী সাহেব মনে করতে এটা ফুল আসছে। সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় জুতার মালাও ফুলের মালা হইয়া যায়, আবার অনেক সময় ফুলের মালাটাও জুতার মালার চাইতে খারাপ হয়। এবার বলেন ঈদ মানি বেজার, জোরে বলতে হবে। আমি একটু উল্টাই করবো, আপনারা করবেন। ঈদ মানি বেজার, খুশি, আনন্দ। ঈদ মানি তো এবার অর্থটা দেখেন, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে আনন্দ, নবীর জন্মে খুশি। এবারে বলেন নবীর জন্মে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। তো তার মানে তার কথা ঈদে মিলাদুন নবী বেদাত, তে নবীর জন্মে বেজার। তে হলো শয়তানের ছেলা। শয়তান বলতেছে আমি জীবনে 4 বার কেঁদেছি, সর্বশ্রেষ্ঠ একা সবচেয়ে বেশি কাঁদছি নবীর জন্মে। এবারে বলেন নবীর জন্মে ইমানদার খুশি, বেঈমান বেজার। তাহলে ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি, নবীর আগমনের খুশি। আমরা নবীর আগমনে খুশি না বেজার? ওরে দয়ালু নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি ফাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী ফয়দা, আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ যেন হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ঠিক কি না? ঈদে মিলাদুন নবীর মাহফিলে আজকে যিনি সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি কারে দিছে বাবা? আচ্ছা, ইও বুড়া মানুষ সো কম দেয়। আলহাজ মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম সাহেব এবারে আসেনি কো? আচ্ছা, চলে গেছে। সাবেক সহকারী অধ্যাপক সোনাইমণি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ ওনাকে সুস্থতার সহিত হায়াত দান করুন। একটু জোরে কবা আমিন কইতেও কি গুণ হইব না? খিতে বেড়ার হায়াত দিলে আমাকে কমে যাবে বই। যিনি প্রধান অতিথি আলহাজ ডাক্তার আব্দুল কাদের সাহেব এবার আসেনি, আসে নাই। আচ্ছা যাক, ওনাকে আল্লাহ কবুল করুক, আমিন বলি। আমার আগে আলোচনা করেছেন আমার আপন ভাগিনা, আমার ইমিডিয়েটলি যে বড় বোনটা, আমার বড় বোন, আমার বড় বোনের ছেলে, অনেকেই কিন্তু আমার বাগিনা করে। আমার কথা কয় না, বহুত বক্তা আছে বাংলাদেশে জালালি, আমরা কেউ ভাই কেউ বাগিনা, আসলে সব হুদা। এই যে আওয়াজ করছে আর আহান, এ আমার বোনের আপন বাগিনা, আমার আপন বাগিনা, মারহাবা বলেন। আর সব হলো 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর মানে আমরা মুরিদানের ছেলে আর কি। আমার কথা কয় না। তো আমার আব্বারে নানা কয়, তো আমরা কিতা কইব? এরিম না মামু বলে। আমরা বাগিনার ভিতরে এই যে 2 জন রিয়াদ রাহাত বনজন আসছে, এরাই ওয়াজ করে। আর এখন অন্য কেউ আসে নাই। আমার ভাই বাতিজারা হয়তো মোবারক ভাই ছেলে আসাদে একটু হয়তো ওয়াজ ওনার হার আব্বার সাথে যায় করে, এছাড়া আমরা বাগিনা বাতিজারা কেউ ওয়াজ করে না।
অনেকে নাম দিয়া চলতেছে চলুক, আল্লাহ চলার ব্যবস্থা করে দিছে চলুক। জালালির নামে মদিনাওয়ালার শান ঠকাইতেছে। আমার বাগিনা হাফেজ মাওলানা রায়হান আশিকি জালালি, আল্লাহ বাগিনারে কবুল করো। প্রত্যেক দিন ফোন দিয়ে মামু শুধু দোয়া চাই, দোয়া। আমি দোয়া করা লাগবে না, তোর নানা শেষ বয়সে তার নানারা খুব খেদমত করছিল, খুব খেদমত করছিল। তার নানা তারে হুসি দিয়ে গেছে, দোয়া করে গেছে, যথেষ্ট দোয়া পাইছে আলহামদুলিল্লাহ। সাউন্ড থাকলে আমার তো ভালো লাগতেছে না, কারণ কথা যদি টানি নেয় মাইক হইলো একটা। শোনেন, আমরা প্রত্যেকদিন 2টা প্রোগ্রাম করি, প্রত্যেকদিন 2টা, কথা বলছেন। আজকে 2টা করতে পারি নাই, মিলে নাই। আজকে প্রোগ্রাম আসছে সব হবিগঞ্জ কিশোরগঞ্জ থেকে, তো এখান থেকে কি হবিগঞ্জে প্রোগ্রাম করা সম্ভব? এই জন্য মিলাইতে পারি নাই। গতকালকে আমি 2টা করছি, ইয়ার আগের দিন করছি একটা, তাও মমিন সিং করছি। তো এই জন্য মাইক যদি ভালো না হয়, ওয়াজ করতে বক্তার খুব কষ্ট হয়। বক্তার 2টা জিনিস হলে সারা, একটা হলো মাইক, 2 নম্বরে শ্রোতা। আমার কথা কয় না, শ্রোতা থাকলে, আবার শ্রোতা আছে কিছু মরা শ্রোতা, দোঁদাতির মতো বইতে এরকম না। শ্রোতা 1000 হলে কোনো লাভ নাই, 10 জন যদি গর্জন দেয় এটা যথেষ্ট। আব্বার আমার ফরদার অন্তরাল আমার মা বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক, অলি প্রেমিক, মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, কচি কাছারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাগনা আব্বারা, প্রত্যেকে মহব্বতে ভরি আলহামদুলিল্লাহ। বাবা একটু আগে বৃষ্টির কারণে আমরা মাহফিলটা মসজিদে নিয়ে গেছি, কিন্তু এখন আবার আল্লাহর দরবারে কত শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহ আবার আমাদেরকে বেহেশতের বাগানে বসে কথা বলার সুযোগ করে দিয়েছে। ওরে দিনের বেলা সূর্য দিয়া ফেন্ডেল সাজাইলা, ঠিক নেই? ওরে দিনের বেলা সূর্য দিয়া ফেন্ডেল সাজাইলা, হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলা। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, নিদানে হাসরে মাওলা তুই রে তুই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দয়া কত, মায়া কত। আমাদেরকে যে আবার সুন্দর এই মুহূর্তে দেখেন, এই এক্ষণ এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় পড়ে আছে, কেউ অপারেশন থিয়েটারে আছে, কেউ আইসিইউর ভিতরে আছে, কারণ দুমটা আইতে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? কেউ জেলখানার মধ্যে আছে নেই, আবার কেউ চুরি নিয়া, ডাকাতি নিয়া, জিনা নিয়া বিভিন্ন ভাবে আল্লাহ রাখছে। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা কর ও গো প্রভু, তওবা করি বারে বার। আল্লাহ পাক কত রহমান, হাসপাতালে রাখে নাই, জেলখানায় রাখে নাই, চুরির দান্দায় রাখে নাই, ডাকাতির দান্দায় রাখে নাই। আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া রাখছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল বান্দা বানাইতে নিষেধ করছিলা, দেখো আমার বান্দারা আমি আল্লাহরে কত ভয় করে, আমার মাহবুব রে কত ভালোবাসে। জিবরাইল কয়, বাবু দেখো আমি কি করব? বেরে যাও, 7 বাড়িয়া যাও, তুমি একটা ক্যামেরা নাও, কুদরতের একটা ক্যামেরা নাও, একটু ভিডিও করো, কিছু ছবি তোলো, হাসরা আমি আল্লাহ দেখে দেখে তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ কয়, বন্ধু এই মুহূর্তে জান্নাতের বাগানে যারা বসে আছে, কেউ যদি কসম কাড়ে আল্লাহ যে আল্লাহর কসম আমি জান্নাতের মধ্যেই আছি, আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতের কসমটা হক। তাহলে আমরা কোথায় আছি? বসার সুযোগ করে দিছে কে? তাহলে শুকরাতান উচ্চাতান মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ আওয়াজ দিলে আওয়াজটা একটু জোর হইতো না, আল্লাহর আওয়াজটা জোর হইব। কার আওয়াজ জোর হইব? আরো জোরে কর। দরকার রোগ একটা সিরিজ আছে, তা কইতে পারবা যে আর মরতে তো হইবেই, বেড়া বরণ তো আছে।
আমার কথা কয় না কেন? তো মরণটা যেন আল্লাহর জন্য হয়, মরণটা যেন কোরআনের জন্য হয়, মরণটা যেন নবীর জন্য হয়, মরণটা যেন ইসলামের জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা শুকর আদায় করেছি কার? ইনি কি বড় না ছোট? জোরে বলেন। শুধু বড় না, শুধু বড় কইল কবিরা গুণ হইব, কুফরি হইতে পারে, শিরক হইতে পারে। কারণ বড় তো বড় হুজুর, ছোট হুজুর আছে না নাই? আল্লাহ মানে বড় হুজুরের মতো বড়? হ্যাঁ, বড় দেশ ছোট দেশ আসেনি? আল্লাহ কি বড় দেশের মতো বড়? এই জন্য আল্লাহর কোনো তুলনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ হইলেন মহান। আল্লাহ কি? জিনার কোনো তুলনা, বড়ের তুলনা আছে, আল্লাহর কোনো তুলনা। এই জন্য শুকরাতান উচ্চাতান আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কর। যারা বেশি বেশি শুকর করে আল্লাহ তাদেরকে বেশি বেশি করে দিব। জোরে কর সুবহানাল্লাহ। আমরা ভালো চাই না খারাপ চাই? কবরে আযাব চাই না আরাম চাই? হ্যাঁ হ্যাঁ, কবরে কঠিন আযাব আছে। কবরের আযাবের কথা, আযাবে কবরের আলোচনা করলে তবে নবী নিষেধ করছে, এই জন্য সুন্নি উলামারা করে না। দেখবেন একদলে শুধু কবরের আযাবের ওয়াজ করে আর মানুষকে কাঁদে, আছে না নাই? এই ওয়াজটা আল্লাহ নিষেধ করতে। আল্লাহকে আমার বন্দারে ভয়ের ওয়াজ করাইও না, আমারে ভয়ে মানার দরকার নাই, আমারে মানবে মহাব্বতে। সুবহানাল্লাহ বলেন না? কবরের আযাব আছে না নাই? কঠিন আযাব। নবী কয় উম্মতেরা কবরে যাইও না। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন? আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা। নবী কয় যদি ঈমানটা পরিপূর্ণ করো, আমলগুলাকে সুন্দর করো, কবরের মতো আরাম আর কোথাও নাই। এবার আমরা কবরে আরাম চাই না হারাম চাই? আরাম চাই না বেরাম চাই? কিন্তু কাম যে করেন সব বেরামের। আমার কথা কয় না? সব বেরামের কাজ। আরামওয়ালারা, আমি একটা লোক দেখি ঈমানের সহিত বলবেন, বুকে হাত দিয়া বলবেন, ঈমানে বলবেন, যদি মিথ্যা কথা বলেন আল্লাহর গজব পড়তে বেশি দেরি হবে না। ঈমানে বলবেন, বুকে হাত দিয়া বলবেন, বলে হুজুর আজকে 12 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা বলি নাই। আছেন? আমিও কইতে পারতাম না, কারণ কোন দিয়ে হয়তো কই হলে আমাকে কথা কথা এত তো হয়তো কইছি, হয়তো আবার বুকে হাত দিয়ে যদি কইছি কই না, তাহলে গজব ডাললে সাইড আইনব। মিছা কথা আমাদের রক্তের সাথে মিশে আছে। কথা বলেন না কেন? এতগুলা মানুষ আরাম চায় কিন্তু 12 ঘন্টার গ্যারান্টি দিতে পারেন নাই। অথচ আমার রহমতের নবী, আমার জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, 63 বছর মুজিজাতান হায়াত। আমাদের মতো হায়াত না নবীর। নবীর হায়াতটা ছিল মুজিজা। সুবহানাল্লাহ বলেন। কেমনে মুজিজা? আমার আপনার নির্দিষ্ট একটা বয়স, নির্দিষ্ট একটা হায়াত। আল্লাহ কয় আজরাইল, আমার বন্ধু যদি ইচ্ছা করে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে পারবে। এটা বন্ধুর জন্য মুজিজা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এই 63 বছর মুজিজাতান হায়াত, একটা মিথ্যা কথা বলে নাই। একটু জোরে বলেন না? আমার নবী 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই। ওই নবীর উম্মত হইয়া আমরা 12 ঘন্টার কথাই কইতেইলাম। আবার আমরা আরাম চাই। এবার দেখেন মসজিদ আছে না নাই? মসজিদ, মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ কার ঘর? মসজিদের একটা সুতো কার? জোরে কর। মসজিদের একটা ইটও কার? আরো জোরে কর। আসলে কার? আমরা বান্দা কার? আল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। ভয় করার মতো করো। এবার মসজিদে দান বাক্সা আসেনি তো মসজিদের দান বাক্সা কার? এবার দান বাক্সার ভিতরে টাকা আসেনি,
টাকাগুলা কার? এবার মসজিদের দান বাক্সায় তালা আসেনি? মসজিদের দান বাক্সা তালা আসেনি? শরম লাগে না কইতে? মসজিদের দান বাক্সা বা তালা থাকবে কেন? আমরা কিসের মুসলমান? কথা কথা কিসের মুসলমান? আপনি জাপান যান, আপনি ইটালিতে যান, ইটালির একটা ভক্ত মুরিদ আমারে ফোন দিয়া কো হুজুর একটা কথা কইতাম। আমি কই কও। কয় হুজুর আপনারা সেন রাগ করেন না, এটা বাস্তবতার সাথে সে বলছে আমাকে। আমার কয় হুজুর ইটালির পুলিশ গুনা এত ভালো, আমার বাংলাদেশের ইমামদের চাইতো পুলিশ গুনা ভালো। কি বুঝলেন আপনি? বাংলাদেশের ইমাম সাহেব চাইতো পুলিশ গুনা ভালো। তাহলে এবার বুঝেন যে তারা কর্মে কত ভালো। এবার দেখেন জাপানে যান, আপনার 1 কোটি টাকা পড়ে আছে, 1 কোটি টাকা ধরবে না। আমার কথা কয় না। এরা কি মুসলমান না বিজাতি? ওরে বিজাতি হইয়া 1 কোটি টাকার বান্ডেল ধরে না, আর মুসলমান হইয়া মসজিদের তালা ভাঙি উঠিয়া। কি মুসলমান রে বাবা, বিজ্ঞান। এই জন্য আমরা ধর্মে শ্রেষ্ঠ, ধর্মে বিজাতিরা কর্মে শ্রেষ্ঠ। এই জন্য তারা সারা পৃথিবী শাসন করতেছে। মা কথা বলেন না, আমার কথা রাগ করতেছেন? আমরা যখন ছিলাম ধর্মে শ্রেষ্ঠ, তখন কর্ম শ্রেষ্ঠ ছিলাম। সারা পৃথিবী মুসলমানের করতলে ছিল কিনা? মা কথা বলেন না কেন? আমাদের সাইয়েদনা ফারুক আজম, আমাদের সাইয়েদনা আমিরুল মুমিনিন ফারুক আজম সারা পৃথিবী শাসন করেছেন। আটলান্টিকের ওপার থেকে, আমেরিকা, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে তারা আসতো, আয়সা ওমরের সামনে হাঁটু গেড়ে বসতো যে হুজুর আপনি আটলান্টিকের ওপারে যাবেন না, আমরা সময় মতো আপনার খাজনা পাঠিয়ে দিব। আরো জোরে কোন না? তখন ধর্ম শ্রেষ্ঠ, কর্মেও শ্রেষ্ঠ। এই জন্য পৃথিবী শাসন করেছি। এখন ধর্মে শ্রেষ্ঠ, কিন্তু কর্মে হয়ে গেছি নিকৃষ্ট। কথা বলার ঠিক কিনা? আর বিজাতিরা ধর্মে নিকৃষ্ট, কিন্তু তারা কর্মে শ্রেষ্ঠ হইয়া সারা পৃথিবী শাসন করতেছে। এই জন্য দোয়া কবুল হয় না। মসজিদে তালা ভাঙিতে আনো, আবার দোয়া করো। আমার এক বেয়াই কইতো, ও বিজিপুর বাড়ি, আমার ভাইয়ের বেয়াই, আমারও বেয়াই, বলতেছে ওই মানে নামদরি কইলেছে কি, নামদরি কইলে আবার গায়ে পড়ে যাবো, নামদরি বলি না। বলতেছে ইতানের অভ্যাস হইলো দিনে টুপি মাথার দিন নামাজ পড়ল, রাত্রে চুরি করল। আমার কথা আছে না নাই? এবার দেখেন বাবা, গত 3 দিন আগে একটা ভক্ত আমার লন্ডন থেকে আসছে, ভৈরবে, আমার সাথে 3 দিন আগে কথা বলছে। আমার দুঃখ করে হুজুর একটা কথা, আমি কি বলেন, এগুলো আমাদের জন্য রেফারেন্স হয়ে যায়। আমি কি কথা কই, যে আমরা দেশে যে দুধে ফানি দেয়, দুধে কি দেয়? কইতে তিন দুধে ফানি দেয়। আমরা কই না, তুই কইতে পারবি না? হে তো জানে দুধে যে ফানি দেয়। তোরা কইতে পারবি না? হে তারাও জানে দুধের মধ্যে যে সারা পৃথিবীর মুসলমান আমরা দোয়া করি, দোয়া কবুল হইব কেমনে? আপনি হালাল খাইতেছেন, তৈরি দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়া, ইবাদত কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল খাওয়া। কি খাওয়া? আপনার নামাজে দাঁড়াইবেন, নামাজ পড়বেন। আচ্ছা, অজু ছাড়া নামাজ হবে নি? অজু কথা কলা, অজুর মধ্যে আমরা দোয়া পড়ি, নিয়ত পড়ি, হাত করি পর্যন্ত ধুই, মুখটা ধুই, নাকে পানি দেই, মসে করি না, টাকনু পর্যন্ত ধুই। আচ্ছা, এই যে অজু বানাইলাম, গভীর মনোযোগ, এই অজু বানাইলেন, ফাঁক না ফাঁক? একটু কথা বলেন না, কারণ ফাঁক ছাড়া তো নামাজ হবে না। অজু বানাইলেন, কিন্তু ভিতরে যে কুত্তার গু, ভিতরে আমার কথা কয়, সুদে, ঘুষে, মিসায়, হাসায়, বেবিচারে, দুর্নীতিতে তো উর্ফি দিনা ফিটফাট, ভিতরে যে সদরগার হাসারা মিশা, জোরে জোরে। এই জন্য আগে আত্মাকে শুদ্ধ করো, আত্মাকে পবিত্র করো। এখন আত্মাকে কিভাবে পবিত্র করবেন?
দোয়া পড়া নিয়ত করে ওযু করলে দেহ পবিত্র হয়, আত্মাকে পবিত্র করিবা কেমনে? যাই না লতুর ফিরের কাছে, সাফের মাথায় ব্যাং নাচে। এই জন্য তাসাউফ শিখতে হবে। এই জন্য একজন শায়েখের কাছে, কামেল ফিরের কাছে যাওয়া লাগবে। শরীর কেমনে ফাঁক হয় এটা মুক্তবি শিখায়, বার্ষিকী শিখায়, মাদ্রাসা শিখায়। আত্মা কেমনে ফাঁক হবে এটা আল্লাহর ওলির কদমে যাওয়া ছাড়া এটা শিখা যাবে না। এই জন্য তাসাউফ শিখতে হলে একজন কামেল মুকাম্মেলের কাছে যাওয়া লাগবে। বাজার আমার গভীর মনোযোগ, এই জন্য ইবাদত কবুল হয় না। নবী আমার ডাক দিয়া উম্মত, ও সাহাবারা, আপনারা হুজুরি কালবে নামাজ পড়েন। কি কাল? আরো জোরে কান। নবীজি মেরাজে এক কাঁদতেছে, আর নবী রে, আল্লাহর হাবিব মেরাজে গেছেনি হোক কি তো গেছেনি ঘুমের ভিতরে, ঘুমের ভিতরে। এটা কি আপনাদের ঈমান? 3-4টা মত আছে, দেখি আপনাদের কোন মত। সুন্নিদের ভিতরে 2 মত আছে। টোটাল উম্মার ভিতরে 73 দলের ভিতরে 4টা মত। একটা মত হইল যে নবীজি ঘুমের ঘরে গেছে। সবাই ছোট্ট করে কিছু কইয়ালাম, সবাই কিন্তু কইলেন না। নাউজুবিল্লাহ না করলে আপনি ওটা সম্মতি দিচ্ছেন। হ্যাঁ অথবা না কইবেন, হ্যাঁ হইলে চুপ থাকবেন, না হইলে নাউজুবিল্লাহ কইবেন। নবীজি ঘুমের ঘরে গেছে। আরেকটা মত, নবীজি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। কটা মত হইছে? আরো জোরে কর। আরেকটা মত হইল নবীজি আরশতেই গেছে, একদম লামকামেই গেছে, তবে আল্লাহরা দেখেন পর্দা ছিল। এটা সুন্নি আছে, কিছু সুন্নি। কিতা কিতা কিতা? আরো জোরে কর। সুন্নির ভিতরে আছে গরম, ঠান্ডা, হলুদ, গোলাপি। আপনি কোনটা? জালালি গরম, নো স্যাক্রিফাইস। নবীর কদমে জীবন বহু আগে দিছি, তুমি কল্লা কাটলে কোনো লাভ নাই। জালালি গরম সুন্নি, মারহাবা কইতেন না? আচ্ছা, জালালির আকীদা হলো গরম নরম সুন্নি, গোলাপি সুন্নির আকীদা হলো নবী আল্লাহর দেখে নাই। নাউজুবিল্লাহ কইলাম। ওরে বাড়িতে নিল ডাকি, যদি দেখায় না দিল। জালালির আকীদা শুধু আরশে যায়া দেখে না, রওজায় নবীজি মদিনায় হুজরাতে বসে চোখ খুললো আল্লাহ দেয়, চোখ বন্ধ করলো আল্লাহ দেখে। আচ্ছা, পর্দা এটা কি পুরুষের না মহিলার? জোরে কইতেইব। আল্লাহ কি মহিলা? আল্লাহ কি মহিলা? তো পর্দা আনলো কেন? দেখছেন জিতান্দিকে পর্দা করছে, ইতান্দি আল্লাহরে বিড়ি বানাইছে। নাউজুবিল্লাহ কইতেন না আমি? আরে পর্দা ফাইলি কই? আল্লাহ কো সুম্মা দানা ফাতাদাল্লাহ ফা কানা কাবা কাউসাইনি আও আতনা। নবীজি ওই 50 দূরে বসে। আল্লাহ কয় বন্ধু 80,000 আলমে 80,000 গেট দিছি। কত গোলাপ যে মারছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার গোলাপ নয়, বেহেশতি গোলাপ। নবী গো এত দূরে কেন বসে আছেন? নবীজি কান্দে। নবী রে। আল্লাহ কয় বন্ধু আপনি কাঁদলে আমি আল্লাহর ভালো লাগে না। নবী গো, নবীজি গো খোদা আমি না তোমার কাছে আইলাম শরীয়ত ভাবে, দলিল আল্লাহ দিয়া তোমার দেখলাম, আমার উম্মত তোমার দেখবনি। আল্লাহ কয় বন্ধু আপনি শরীয়ত ভাবে দেখছেন আমার একবার, আপনার উম্মতরে আমি দৈনিক দেখা দিব 5 বার। নবী এবারে খুশি। সুবহানাল্লাহ। আমি জানতে চাই
আল্লাহ কয় কাছে আসেন, এত দূরে কেন? কোরআন শরীফে বলতেছেন আও আদনা কাবা কাউসাইনি, সুবহানাল্লাহ। নবীর সামনে আনছে কার কাছে, কিন্তু নবী তারপরেও কি যেন চিন্তা করতেছে, নবীর চোখ দিয়া টলমল করতেছে পানি। আরে আমার নবীর শান দেখেন। দুনিয়ার ভিতরে একটা প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসেনি? জোরে কোন, শরম লাগে না কইতে? আছে যে কোন ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না, কোন মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না। আব্বার গোষ্ঠী গোলারে কন্যার আগে তোয়ারে কন্যা, মাইয়ারে কন্যার আগে তোয়ারে কন্যা। তোমার মেয়ের 3টা গার্লফ্রেন্ড তুমি জানো না, তোমার ছেলের 10টা বয়ফ্রেন্ড, মেয়ের 10টা বয়ফ্রেন্ড তুমি জানো না। তোমার ছেলে কি করে, মেয়ে কই যায়, খোঁজ কেন নাও না? এই হিসাব দেওয়ান লাগবো নি আল্লাহর দরবারে। কোন ছেলের মেয়ে বন্ধু হইতে পারে না, মেয়ের ছেলে বন্ধু হইতে পারে না, কারণ সম্পর্ক হলো আগুন এবং মোম। আগুন এবং হয় ছেলে আগুন। আপনারা তো গানও লিখছেন, গোলা তো নয় যেন আগুনেরই গোলারে। মা কথা কয় না, কিসের গোলা? এবার আগুনের কাছে যদি মোম নেন, মোম আসেনি আর। এই জন্য আগুন এবং মোম একসাথে হলে দুর্ঘটনা। এই জন্য কোন ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না, মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না। যদি গার্লফ্রেন্ড বানাইতে হয় বিয়া করো, বউ লইয়া হানিমুনে যাও, কোনো সমস্যা নাই। ভার্সিটিতে পড়ে একজন, পড়ে ইংলিশ ডিপার্টমেন্টে, আর একজন পড়ে কেমিস্ট্রিতে। সারাদিন দেখা নাই, ক্লাস শেষ, দুজন একসাথে হয়েছে, বটতলায় যাইয়া বসছে, ছেলে মেয়ের সাথে কথা বলতেছে, মেয়ে ছেলের সাথে কথা বলতেছে, তাদের মধ্যে প্রেম আছে। আমি জানতে চাই, যখন কথা বলতেছে তখন মার কথা খেয়াল আছে না? একটু কথা বলবেন, বাপের কথা, ভাই বোনের কথা। সামান্য দুনিয়ার একটা প্রেম, দুনিয়ার একটা প্রেম, ছেলে মেয়ের প্রেম কথা বলতেছে। আবার কিছু প্রেম আছে ফরকিয়া, আসেনি? হাই হাই, 4 বাচ্চার মা, কয় বাচ্চার? 4 বাচ্চার মা চলে গেছে কই? সিদ্দিকা সোরার লগে। ঘরের বেডিতে কয় শুনছেন নি কেতা? আমি কই না, সিদ্দিকা সোরার লগে এক বেডি গেছে, 2 বাচ্চা আছে। নাউজুবিল্লাহ কইতেন। আরে প্রেমটা এমন, সামান্য প্রেমে একটা ছেলে মেয়ের সাথে যদি কথা বলে, ওই মুহূর্তে দুনিয়ার কোনো কিছু খেয়াল আর থাকে না। এবার দেখেন আমার নবী কেমন ভালোবাসা আমরারে, স্বয়ং আল্লাহর সামনে। আচ্ছা, দুনিয়ার কিছু আর খেয়াল করার দরকার আছে? নাই। খেয়াল থাকারও তো কথা না, স্বয়ং মাওলার সামনে যিনি প্রেম বানায়, যিনি প্রেম দেয়, সুবহানাল্লাহ কর। ওই প্রেম যিনি বানায়, যিনি প্রেম মানুষের অন্তরে দেয়, এমন মহান রবের সামনে নবী কান্দে। আল্লাহ কয় বন্ধু কেন কান্দেন? আমার নবীকে আমার উম্মতের ফয়সালা জানতে চায়। ওই মহান রবের কাছে যাও, আমার নবী আপনার নবী, আমাকে আপনাকে বলে না। আল্লাহু আকবার কও। এই জন্য বাবা, আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান, কত মহান। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে বানাইছি রহমত। কি বানাইছি? রহমতের মালিক বানাইছি এবং রহমত হিসাবে প্রেরণ করেছি। নবী গো আপনি রহমত, আমি প্রশংসা। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? সর্বদায়, সর্ব জায়গায়, সর্বক্ষণ
প্রশংসা কার? এই মুহূর্তে প্রশংসা কার? আল্লাহ আসেনি না। 1400 বছর আগে মনে আয়াতটা নাজিল হয়েছিল, 1400 বছর আগে আয়াত শেষ, এমনই কোনো না। তাহলে এই মুহূর্তে বাংলাদেশে প্রশংসাকে জোরে কন। তার মানে আমার আল্লাহ আছে না নাই? জোরে কন আছে। আল্লাহ কয় বন্ধু সর্বত্র সর্ব জায়গায় আমি প্রশংসা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সর্বদাই সর্ব জায়গায় আপনি নবী প্রশংসা। সুবহানাল্লাহ। আচ্ছা, তার মানে এই মুহূর্তে প্রশংসা আছে, রহমত নাই। কি রহমত নাই? জোরে কন না। এখন রহমত আসেনি, তার মানে নবীও আছে, মরে ন। সুবহানাল্লাহ কন। নবী আছে, মরে না। আল্লাহ কয় কোথায়? নবীজি কয় আমি কোথায়? আল্লাহ কয় আমি যেখানে আপনি সেখানে। আলম এক বছর, আলামিন বহু বছর। আল্লাহ কয় বন্ধু আমিও আলামিন, আপনিও আলামিন। এখন দেখেন, আমি জানতে চাই আল্লাহ মনে শিরিক বোঝে না, মৌলভী সাহেব বোঝে। আপনাকে কিতা মনে হয়? কথা কয় না কি আল্লাহ কি শিরিক বুঝে না? একটু কথা কইলে কি কষ্ট হইব? আল্লাহ কি শিরিক বুঝেনি? আল্লাহর লগে মিললে না শিরিক হয়ে যাইব। নবীর আল্লাহর লগে মিলান যাইতো না। এখন আল্লাহ কয় আমিও আলামিন, আপনিও আলামিন। এটা জালালির বানাইন না, এটা কোরআন। একটা হলো সূরা ফাতিহা, একটা সূরা আম্বিয়া। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় আমিও আলামিন, আপনিও আলামিন। এবার হেতাগো মতে তো শিরিক আকবর হইছে। আমার কথা কর না কেন? না, আল্লাহ কয় আমিও আলামিন, আপনিও আলামিন, তবে আমি স্রষ্টা হিসাবে, আপনি সৃষ্টি হিসাবে। আমি যতক্ষণ আলামিন, আপনিও ততক্ষণ আলামিন। আল্লাহু আকবার। এখন আব্দুল ওহাব নজদি কয়, নাসিরউদ্দিন আলবানী কয়, রাসূলুল্লাহর রওজাতে আড্ডি গুড্ডিও নাই। মরছে তো মরছে, আড্ডি গুড্ডিও নাই। আর যদিও আড্ডি গুড্ডি আছে, এটার চাইতে আমার লাড়ির ক্ষমতা বেশি। আচ্ছা, আপনারা কোন এরা কি মুসলমান? এরা তো মুসলমান না। আর আপনারা কোন সাইকেল হাদিস। কি হাদিস? সাইকেল হাদিসে কয় নবী মরা। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার দলিল উত্থাপন করে কোরআন থেকে দুইটা আয়াত। এখন সাধারণ মানুষ তো কোরআন বোঝে, কোরআন মানে। মা কথা কর না। এরা দলিল দিচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তার মানে সকল সৃষ্টি মরবে। আমার কথা কয় না কয়। তো নবী তো সৃষ্টি, তো মরে গেছে। নাউজুবিল্লাহ কর। আসলে মরার কোনো কথাই কোরআনে নাই। আমার আব্বার কথা বহু মনে পড়ে এখন। আমার আব্বাই দড়ি কইত যে প্রতি ৭৩ জন মৌলবীর ভিতরে ৭২ জন মৌলবী কোরআন বোঝে না। আল্লাহু আকবার কর। এই যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরার কোনো কথাই নাই। মৌলবী সাহেব এই আয়াত দিয়া এখানে মরার কোনো কথা নাই। এখানে আসতেছে কুল্লু নাফসিন। এখন আপনারা বলেন, আপনারা কি রুহু দ্বারা বাঁচেন না নফস দ্বারা বাঁচেন? জোরে কর। আল্লাহ তো নফসের কথা কইছে। কি কইছে? খুদা নফসের কথা। মৌলবী সাহেব রুহের কথা। এটা তো জাহেলে মোরাক্কাব না, এবার শয়তান। এই জন্য তো আপনারা তো মনে করেন যে করে বাপরে আজারি মাদানি সাদানি ডিগ্রি ডক্টরেট পিএইচডি সব মৃত্যু। আর টাইটেল পাস করলে আলেম না, কামেল দিলে আলেম না, দাওরায়ে হাদিস পাস করলে আলেম না। জালালি সাহেব কি বলতেছেন? আমি যদি প্রমাণ না করতে পারি আপনারা আমারে বাঁধি রাখবেন। কো আচ্ছা আচ্ছা, উনি নিষেধ করতেছেন। আচ্ছা, তারপর একটা তাকবীর দিই। ওনারটা ভদ্রতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। জোরে বলেন, প্রধান অতিথির আগমন।
উনি বলতেছে হুজুর তাকবীর দিবেন না, তাহলে উনি ভদ্র, উনি ভদ্রতা বোঝে, তাহলে উনি ভদ্রতা ওনারটা মেনটেন করছে। তো আমরা তাকবীর দিয়া জানা দিলাম আমরা সভ্যতা বুঝি, ভদ্রতা বুঝি, একজনকে কিভাবে আগমন করলে কিভাবে ইনভাইট করতে হবে আমরা জানি। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পর্যন্ত দেখা গেছে ইতিহাসে সুন্নিরাই আদবী, সুন্নিরাই ভদ্র, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কোনো মানুষকে মারে না, কোনো মানুষকে গালিগালাজ করে না। সুন্নিরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। প্রধান অতিথি এসেছেন, আমরা খুশি না বেজার? ব্যস্ততার মধ্যে বেচারা আমাদেরকে সময় দিচ্ছে, এটা আমরা গর্বিত। আমি দোয়া করছি, এখন আবার করি, আল্লাহ ওনার আশাটাকে কবুল করুক, ওনাকে হীন হায়াতে কবুল করুক, আমিন বলি। আচ্ছা দেন দেন, ফুল দেন, অসুবিধা আছে, একটা ফুল দেন না। মাইকান যে বেরম বকর আবার টিন লাগাবি রয়েছে, হুজুরে হাতটাও লড়াইবো, এই টিন দিতে মানুষ খুন করবি, বেটা প্লাস্টিকের লাগাবি এগুলো, হাত লড়াই করলে ওই আমার হাত কাটতে গেছে, জরিমানা দিয়ে আসছে। ওমা কি হাত লড়বে না, ও এটা ছুরি লাগাই না, প্লাস্টিক লাগাইতে হবে, অবশ্যই প্লাস্টিক লাগাইতে হবে। এই বিশাল হাত লড়ি তার কাটবে, ও কাটে গেছে সামনে মাইকান যে বেরম বকর আবার লাগাইছিস টিন, প্লাস্টিক লাগাইবে, এগুলা আমরা না লাগাইবা, কাগজের মধ্যে লিখে লেমোনেটিং করে লাগাই দিবা। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাজানো কামেল ফাঁস করলে আলেম না, টাইটেল ফাঁস করলে আলেম না, দাওরায় হাদিস দিলে আলেম না, তো জালালি সাহেব আলেম কেনা সিনার দরকার আছে নি? আজকে আলেম ছিলেন, ওরা কোরআন হাদিস পড়লেই তার আলেম বলে না। আমার নবীর যার, নবীর প্রেমে মজলো যারা, তারা মাওলানা। এবার দেখেন আমি বলতেছি, আপনি উত্তর দিবেন আমার সাথে। আপনি যদি বলেন টাইটেল ফাঁস করলে আলেম, কামেল ফাঁস করলে আলেম, আমাদের দেশে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি, আছে নেই? এরা কি হিন্দু? জবান খোলেন, জবানের মালিক আল্লাহ, হাত দিছে লড়ার জন্য, চোখ দিছে দেখার জন্য, জিহ্বা দিছে কথা বলার জন্য। কাদিয়ানের কি হিন্দু? আল্লাহ মানে না, কথা বলেন, আল্লাহ মানে না, নামাজ পড়ে না, কোরআন তালাওয়াত করে না, যাকাত দেয় না, রোজা রাখে না, লাইলাতুল কদর মানে না, তো তারারে কাফের কেন কন? আল্লাহ মানে, কোরআন মানে, ইসলাম মানে, পঞ্চবেলা মানে, সব মানে, তারপরও বাংলাদেশের সমস্ত মুসলমান এক, তারা কাফের। জোরে কর, কাদিয়ানি করে যারা কাফের কইতো না তারা, তো তাদের দোষ, তারা মির্জা গোলাম আহমদকে নবী মানে। অনেকে না জানি না, কারণ আমি এক কাদিয়ানির বড় মোল্লার সাথে কথা বলছি, একটা ফেস টু ফেস কথা বলছি। আমরা যে বলি তারা নবীর শেষ নবী মানে না, না মানে না, শেষ নবী মানে। তারা বুঝাইতে চায় মুহাম্মদ শেষ নবী হইলো, মির্জা গোলাম আহমদ নবী হইতে কোনো অসুবিধা নাই, নাউজুবিল্লাহ বলেন নামে। এই জন্য তারা কি? জোরে কর। এবার বলেন, এই কাদিয়ানিদের ভিতরে কামেল ফাঁস নাই? জোরে, কামেল ফাঁস নাই? তো আলেম কোন কোন যে বলে? কাদিয়ানিদের ভিতরে টাইটেল ফাঁস নাই, দাওরা হাদিস ফাঁস নাই, আলেম কোন? আলেম কোন যাইব? এই জন্য টাইটেল ফাঁস করলেই আলেম না, দাওরায় হাদিস দিলেই আলেম না। আলেম হইল কে? মাসনবী জালালউদ্দিন রুমি কর, যে বেড়া চোখ বন্ধ করলে ৮০,০০০ আলম দেখে, সে আলেম। যেমন আলেম ছিলেন আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদির জিলানী, গিলানী, হাসানী, হুসাইনী। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর উনি কেমন আলেম? গৌসে পাক বলতেছেন আমি নানা মুস্তাফার গোলাম। শুধু গোলাম নয়, গোলামের গোলাম, গোলামের গোলাম। এখন দেখেন একজন মানুষ কত গুণে গুণান্বিত হইতে পারে। গাউসে পাকের দিকে তাকাও, হুজুর কয় নানা মুস্তাফা একটা সুন্নাত আমি জিন্দা রাখি, মুর্দা রাখি নাই, সমস্ত সুন্নাত জিন্দা করেছি, এই জন্য আমার নাম হইছে মহিউস সুন্নাহ।
নানা মোস্তফা আমার প্রতি খুশি, নানার সুন্নত গুনাহ জিন্দা করার কারণে আমার আল্লাহ আমার প্রতি দয়া করছে, মায়া করছে। আমার আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, গাউসে পাক কিতাবের মধ্যে লিখতেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন। আল্লাহু আকবার কোন ফাগার দালালাতিন আলা হুকমিতি সানি। ও জগতের মানুষ, গাউসে পাক কয় আমি আমার কান্না আঙ্গুলের ভিতরে আল্লাহর দুনিয়াটা দেখি। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আমি কান্না আঙ্গুলের ভিতরে দুনিয়া দেখি। সুবহানাল্লাহ কইতেন না? এবারে গাউসে পাকরে যদি আমরা গাউসুল আজম বলি, আমার অনেক বাবারা শিরকের ফতোয়া দেয়নি। এই কথাটা একটু বোঝেন, দেওয়া স্বাভাবিক। কারণ গাউস মানে কি জানেন? সাহায্যকারী। আর আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী কে? আরো জোরে কোন। তো গাউসে পাক আব্দুল কাদের কেমনে গাউসুল আজম হয়? এটা তো আল্লাহর সিফাত। এটা কার সিফাত? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, মানছি আপনার মতো এটা শিরক, আমি এটা ভেঙে দিচ্ছি। দেখেন নবীজির এক নাম্বার যে সাহাবীটা, যিনি নবীর শ্বশুর, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জীবনে নবীর জামাই কই ডাক দেন? নবীজির শ্বশুর। নবীজির কি ফদে মর্যাদায় বড়, কি জামাই তুলো শ্বশুর বড় না সম্মানে? কিন্তু সিদ্দিক আকবর জীবনে জামাই কই ডাকে নাই, ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম দুইজন শ্বশুর, ওমরও শ্বশুর, সিদ্দিকও শ্বশুর, দ্বিতীয় দুইজন আবার জামাই। সুবহানাল্লাহ কন্যা। তো জামাইরা শ্বশুরকে কেমনে ডাকে? আব্বাও মা কথা কয় না। দুইজন জামাই জীবনে নবীর আব্বা কই ডাকে না, ডাক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবারে দেখেন আমার দেশের স্ত্রীরা স্বামীদেরকে বড় ছেলে মেয়ের নামে ডাকে। যেমন আমার স্ত্রী ডাকে সিএমের আব্বা, আমার আম্মা আমার আব্বারে ডাকতো আকলিমার বাপ। আপনারা ডাকেন না? এখন তো ট্র্যাডিশন পাল্টিছে, এখন মডার্ন কালচার। স্ত্রী ডাকে বিপ্লব। ওমা কথা কয় না, না ডাকে না, ডাকে না। অথচ স্ত্রী স্বামীর নাম ধরাটা আদবের খেলা, বেয়াদবি। আমার পাশের বাড়ির এক নানি ছিল, মারা গেছে। হেবিডির জামাই নাম হলো আব্দুল লতিফ। কি নাম? কি নাম? এত আদবি ছিল আগের যুগের মানুষগুলা। ওই মহিলাটা, আমরা কচু গাছের শিকড়কে কি বলি? জোরে কন। এই বেডি জীবনে লতির লতি কইতো না। আল্লাহু আকবার কন। ওই হেবিডির জামাই নাম না লতিফ। দেখছেন কত আদব তাদের ভিতরে ছিল। কচু গাছের লতি কইতো না, কচু গাছের শিকড় কইতো। আমরা কইতাম যে নানি এরা কিটা, কচু গাছের শিকড়। কিন্তু বেডি বুলো লতিফ কইতো। আর স্ত্রী ডাক দেয় টিপলপ, নাউজুবিল্লাহ কইতেন না? এবার দেখেন নবীর 11 জন 12 জন 13 জন স্ত্রী ছিল। আমাদের আম্মা ইখতিলাফ আছে, কারো কারো মত আছে। এই প্রত্যেক স্ত্রী নবীজিকে ডাক দিত ইয়া রাসূলুল্লাহ। শ্বশুরের ডাক যেটা, জামাই ডাকো হেডা, স্ত্রীর ডাকো হেডা। আম্মা জান ফাতেমা, আম্মা জান কুলসুম, আম্মা জান জয়নব, আম্মা জান রুকিয়া। আর ছেলেরা তো নাবালক অবস্থায় চলে গেছে। কোনদিন আমার নবীর আব্বা হুজুর ডাকে নাই ইয়া রাসূলুল্লাহ। এবার দেখেন 1 নম্বরের সাহাবা, জিনার শানে আমার নবী কয় ওমর আপনি মানলে মানেন, না মানলে নাই। একদিকে আমি আগে, আরেকদিকে আমার সিদ্দিক আগে। সুবহানাল্লাহ। উমরের তলোয়ার লয়ে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার আগে তো কেউ নাই, সিদ্দিক আবার আপনার আগে কিভাবে হয়? আমার নবীকে তুমি মানো আর না মানো, সিদ্দিক একদিকে আমার আগে। সুবহানাল্লাহ। এই সিদ্দিকের নাম হযরতে আবু বকর সিদ্দিক। উপাধি হলো সিদ্দিকে আকবর। উপাধি কি? একটু জোরে বলেন, উপাধি কি? এবার দেখেন সিদ্দিকে আকবর। সিদ্দিক মানে মিথ্যাবাদী? জোরে বলেন। সিদ্দিক মানে কি? আকবর মানে বড়। এবার কোরআন শরীফ খোলেন, কোরআনে বলতেছে সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সবচেয়ে বড় সত্যবাদী কে? তো সিদ্দিক আকবরকে কইলে যে শিরিক হয় না। আজ পর্যন্ত কেউ শিরিকের ফতোয়া দিছে?
তো সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ, যেইভাবে এই সিফাতটা সিদ্দিক আকবরকে দিছে কে? আরো জোরে কোন। এটা শিরকের ফতোয়া দেয় না, ঠিক এইভাবে গাউসে পাক গাউসুল আজম সবচেয়ে বড় সাহায্যকারী ক্ষমতাকার, এটা শিরক না। এবার দেখেন 2 নাম্বার, নবীজির দ্বিতীয় সাহাবা, উনি হচ্ছেন ফারুক আজম, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, আজম মানে বড়। এবার কোরআন খোলেন, কোরআনে বলতেছে সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ। তো ওমরকে বললে শিরকের ফতোয়া দেন আছে? ওমা কথা কয় না কা? আল্লাহ কো আল্লাহু গানিয়ুন ও আনতুমুল ফুকারা, সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় গণী কে? তো ওসমান গণীকে কেমনে বলেন? এজন্য শিরিক এত সোজা না। আল্লাহর কিছু সিফাত আছে, এগুলা বান্দার সাথে অ্যাডজাস্ট করলে কোনো শিরিক হয় না, এগুলো অনুমতি কার? আল্লাহ। আল্লাহ তো মাওলানা, আমরা তো মাওলানা। ওমা কথা কয় না কা? আনতা মাওলা, কেডা কেডা? তো আমনে মাওলানা হলে শিরিক হয় না? ও আমনেরটা শিরিক না, নবী গাউসে পাকেরটা শিরিক। এজন্য শিরিক এত সোজা না। আল্লাহ যেই অর্থে মাওলা, মাওলানা, আমরা সেই অর্থে মাওলানা না। মা কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা শিরিক এত সোজা না। আল্লাহ যেন আমাদেরকে শিরক বুঝার তৌফিক দিয়ে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার দেখেন আমার আল্লাহ কয়, জগতের মানুষ আমি আল্লাহ জ্ঞান বানাইলাম, এই জন্য আল্লাহ জ্ঞানী না। আমার আল্লাহরে কেউ জ্ঞানী কইও না। আল্লাহরে জ্ঞানী বলা কুফুরি, কুফুরি, কুফুরি। বলে হুজুর আল্লাহ জ্ঞানী না? না, আল্লাহ জ্ঞানী না। জ্ঞানী হলো ডাক্তার সাহেব, ওমা কথা কয় না। জ্ঞানী হলো জালালি সাহেব, জ্ঞানী কালিয়ামুরের বিশ্বাস, জ্ঞানী শাহমুরের বিশ্বাস, জ্ঞানী হলো অ্যারিস্টটল, জ্ঞানী হলো ওই নিউটন। ওমা কথা কয় না। বিজ্ঞানীরা জ্ঞানী না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। স্যার আইজাক নিউটন 3টা সূত্র আবিষ্কার করছে। সর্বশেষ একটা সূত্র আছে, এই সূত্রটা দিয়ে রকেট আবিষ্কার করছে। প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। এবার গরুর গাড়ি দিয়ে চলক আর ঠেলা গাড়ি দিয়ে চলক, এবার একজন সহকারী ছিল। তো আজকে স্যার একটু অসুস্থতা বোধ করতেছে, একটা লেকচার দিবে। তখন তো মিডিয়ার যোগ নাই, ওনাকে অনেকে চিনে না, এক দেশ থেকে আরেক দেশে যাবে। উনি বলতেছে স্যার আজকে যে থিসিসটার উপর আপনি লেকচার দিবেন এটা আমি খুব ভালো ভারি, আপনি আমার অনুমতি দেন, যেহেতু আপনি অসুস্থতা বোধ করতেছেন, আপনি গাড়িতে বসে থাকেন, আমি যাই লেকচার দিই। স্যার এক সর্বনাশ, তুই ড্রাইভার মানুষ, তুই কি লেকচার দিবি? বলে আপনি শুধু রংটা স্যার। ওরে ঠিকই হাজার হাজার মানুষ হলের মধ্যে বসা, ওই বিজ্ঞানীর ড্রাইভারও যাই লেকচার দিতেছে। 1 ঘন্টা লেকচার দিয়ে লাইছে, মানুষের হাতে তালি হয়েছে। আল্লাহু আকবার। একদম হুবহু, কিন্তু স্যাররা কেউ চিনে না। এবার এখানে অসংখ্য বিজ্ঞানী ছিল, একজন বিজ্ঞানীর একটু খটকা লাগছে একটা জিনিস, বলতেছে স্যার আপনি যে 1 ঘন্টা আলোচনা করলেন, আমার এই জিনিসটা বুঝে ধরে না, এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। এবারে এটা তো ড্রাইভার, এটা তো এবারে বেটা কয় আমি 1 ঘন্টা বক্তব্য দিচ্ছি, খুব কষ্ট হইতেছে, এই সামান্য জিনিসটা তুমি বুঝো নাই, এটা আমার ড্রাইভারে ভালো বোঝে, আমার ড্রাইভারে তোমার বুঝে দেবে। ওমা কথা কয় না। দেখছেন ড্রাইভার কাটা, ড্রাইভার দিল স্যার। এই জন্য ভালো মানুষের সাথে চলবেন, ভালো মানুষের সাথে চললে দেখবেন ভালো মানুষ হয়ে যাবেন। বানা দিব কেডা? এই বিজ্ঞানীরা জ্ঞানী গুণী, ডাক্তার ইঞ্জিনিয়ার জ্ঞানী, আর আমার আল্লাহ হচ্ছে জ্ঞানের মালিক, জ্ঞান বানাইছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ জ্ঞান ফয়দা করে 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিলেন তামান সংসারে। ওরে 99 টুকরা জ্ঞান নবীজিরে করেন দান। সুবহানাল্লাহ। 100 ভাগ করছে আল্লাহ জ্ঞান। মাইকের কারণে আমি টানতে পারতেছি না, সুর আসে না, কথা বলছেন না। আল্লাহ পাক 100 ভাগ করছে জ্ঞান। মনে রাখবেন জ্ঞান বানাইছে কেডা? আরো জোরে কোন? 100 ভাগ করছে। 100 ভাগ কইরা আল্লাহ 1 ভাগ তামাম মাখলুকাতে ছিটাইয়া দিছে। অর্থাৎ আদামানা নবী হইতে যারা পৃথিবীতে এসেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার নবী ওলি গাউস কুতুব সিটিং বাটফা একের যা আছে, ওলি কুতুব গাউস নবীগণ সিদ্দিকগণ সোহাদাগণ, একার সালেহিনগণ, একার আম জনতা,
এবারে বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডায়াবেটিস, ক্যান্সার যা আছে সব কয় ভাগ? জোরে কর, আরো জোরে কর। দিছে কে? একার মাওলানা, মুফতি, আজারি, মাদানি, জালালি, সাইদি যা আছে কয় ভাগ? আরো জোরে কর। আছে কয় ভাগ? আর আছে কয় ভাগ? 99। ওরে 99 টুকরা গান নবীজিরে করলেন দান। সুবহানাল্লাহ। আরে বাপ রে বাপ, 99 টুকরা জ্ঞান আল্লাহ রাহমাতাল লিল আলামিনকে দান করছে। হেই নবী বলে অশিক্ষিত, হেই নবী বলে আলিফ বাতা পারে না, হেই নবী বলে ইলিটারেট, জোরে বলেন না নাউজুবিল্লাহ। হেই নবী বলে আলিফ কোনটা জিম কোনটা চিনে না, লিখতে পারে না, পড়তে পারে না, নাউজুবিল্লাহ কইতা না। যারা এই সমস্ত কথা বলে এরা কি আলেম না জালেম? জালেম। শুনেন, জ্ঞানে গুণে যদি আলেম হইতো, টাইটেল পাস করে যদি আলেম হইতো, তৎকালীন নবীজির যুগে যদি মক্কা ভার্সিটি থাকতো, তৎকালীন মদিনা ভার্সিটি যদি থাকতো, তৎকালে যদি মিশরের আজহার থাকতো, আবু জাহিল্লা শুধু ফার্স্ট ক্লাস নয়, ওইটার চ্যান্সেলর হওয়ার ক্ষমতা রাখতো। কথা কয় না কামি। আবু জাহিলের নাম শুনছেন না? নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের ভিটা। সে শুধু ফার্স্ট ক্লাস নয়, পিএইচডি নয়, এমফিল না, ডক্টরেট না। আবু জাহিল্লা তৎকালীন যদি একটা ভার্সিটি থাকতো, সেটার চ্যান্সেলর হইতে পারতো, এত জ্ঞানী ছিল ঘোষণাকার। কিন্তু নবীর চিনচিনি নাম হয়ে গেছে আবু জাহেল। দেখছেন, এত জ্ঞান থাকা সত্ত্বেও আমার নবীকে চিনে নাই, আমার নবীকে বুঝে নাই, আমার নবীকে মানে নাই, হইয়া গেছে মূর্খের বাপ। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি বাদ দিলাম। নবীজি বলতেছেন আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। সুবহানাল্লাহ কোন? ওরে মৌলবীকে অশিক্ষিত, নবীকে আমি ইলমের শহর। কি মৌলবী মানবেন না নবী মানবেন? জোরে কর। তাহলে ওই মৌলবীরে সালাম দেওয়া যাইব নি? আমরা তো কোন বড় হুজুর। কি হুজুর? জোরে বলেন, কি হুজুর? আরে ইলমে বড় না, ফেডে। কিসে কিসে? আরো জোরে। ইলমে বড় হবা হুজুর। আমার নবীর অশিক্ষিত মুরুখ কইলে টারেট বলতে পারে না। বাজানো আমার আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। ঘোষণাকার আল্লাহ মাহুল বাইয়ান। মৌলবী শামসুল নবী আলিফ বাতা চিনে না। আমরা একটু আল্লাহর সাথে কথা বলি দেখি, আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা বান্দার আছে না নাই? জোরে কর। এই শুধু আত্মাটা পবিত্র করেন, প্রতি সেকেন্ডে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আল্লাহু আকবার কর। তারপরও ডাক্তার সাহেব আছে, আপনারা সে নিয়ে একটু আল্লাহর সাথে কথা বলেন। দেখেন, আল্লাহ কোরআন দিছে, কোরআন না বুঝলে আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। একটু আল্লাহ জিজ্ঞেস করি, আল্লাহ আমনে নবীর কি আলিফ বাতাটা শিকান টিকান নেই? এবার আল্লাহ কোরআন দিছে। সুবহানাল্লাহ। মৌলবী কয় নবী আলিফ বাতা পারে না। দেখেন, আমরা দেশে একটা আছে স্কুল মাদ্রাসা, দুইটা ভাগ না? স্কুল হক মাদ্রাসা হক। দেখবেন কিছু ছেলে প্রাইভেট পড়ে, কিছু শিক্ষক প্রাইভেট পড়ায় না? স্কুলে 50 জন, প্রাইভেটে কয়জন? জোরে কন। শিক্ষক কয়জন? ছাত্র কয়জন? আল্লাহ কয় জগতের মানুষ আমি আমার বন্ধুরে প্রাইভেট পড়াইছি। আল্লাহ কয় প্রাইভেট পড়াইছে। ও খোদা, আমরা দেশে প্রাইভেট পড়ায় 40 মিনিট। কয় মিনিট? বড় জোর 1 ঘন্টা। খোদা রে, তুমি তোমার বন্ধুরে কতক্ষণ? 40 মিনিট পড়াইছ? আল্লাহ কয় আমি আমার বন্ধুরে পড়াইছি 2,99,33,330 বছর। 2 কোটি কি পড়াইছ?
তোমার বন্ধুরে আলিফ বাতাই শিখাও নাই। এটা তো মৌলবীর কথাটা বলতেছি আমি। কিতাব পড়াইছো, মৌলবী যে আলিফ বাতা পারে না, তার মানে তুমি পড়াও নাই। কথা কয় না কা, তুমি যদি পড়াইতো তো পারতো। এবার দেখেন খোদারে, তুমি এত বছর তোমার বন্ধুরে প্রাইভেট পড়াইছো, আলিফ বাতা শিখাও নাই। আল্লাহ কয় বন্দার গোষ্ঠী শোন, আমি কি শিখাইছি। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি বখিল না, আমি বখিল না। ওয়াল্লামা কামা আলাম তাকুম তালাম, আমি যাহা যাহা জানি আমার নবীরে সব শিখাইছি। সুবহানাল্লাহ। তার মানে নবী যদি আলিফ বাতা না পারে, আল্লাহ পারে না। আমার কথা কয় না। আর যদি আল্লাহ পারে, আল্লাহ কয় সব বন্ধুরে শিখেছি। সুবহানাল্লাহ। এই জন্য এরা আলেম না জালেম, বড়টা হুজুর কই লাভ দিতে বেটা। এই জন্য আমি মাঝে মধ্যে কই, ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বট মিলে না স্বর্ণের হার বেশের গলে। যদি বুঝি তো কোরআন ওই তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠন ঠনা। সুদ খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, ঘুষ খাইয়া মসজিদে যাইও না। ঠিক না? এখন আপনি মসজিদের অবস্থা, রাসূল বলতেছেন মুস্তাদরাক হাকিমের হাদিস, নবীজি বলতেছেন আব্দুল্লাহর বাসা থেকে হাদিসটা রওয়ায়াত করছেন, 1 লক্ষ মুসল্লি হবে, ইমাম মুয়াজ্জিন একজনও ইমানদার থাকতো না। এক হুজুর মরে গেছে, এজন্য বেশি বাড়াবাড়ি করলাম না। আমি কালকে ওয়াজটা শুনছি, হুজুরে কয় তুমি মদ খাও তো নামাজ পড়ো, নাউজুবিল্লাহ কর, তুমি জিনা করো তো নামাজ পড়ো। দেখছেন তো কি শিক্ষা দিচ্ছে মানুষকে। বাধা ইবনে মৌলবী, আল্লাহ কো মদ খাইয়া নামাজ তো দূরের কথা, মসজিদের কাছেও যাইও না। আগেতে কয় মদ খা, যদি কথাটা না দেখাইতে পারি বাঁধে রাখবা, জুতো দিয়ে ফিটবা আমার। এরা আলেম না জালেম? জালালি সাহেব আমনে একজন আলেম, আলেম হইতে পারেন, আলেমের বস্তা টানার জুতা টানার যোগ্যতা নয়। এই জন্য কেউ যদি আমার কয় হুজুর আপনি একটা কার্ড দেন, কেমনে লিখতাম, আমি দত্তর কার্ডের গোষ্ঠী গেলে বেড়া, তুই শুধু সুরাব জানা লিখবি আর কিছু লিখবি না। জিজ্ঞেস করেন ডাক্তার কইছিলাম শুধু, হ্যাঁ আমার আব্বা ফি, আমরা কালিয়াপুরের আওলাদ, আমরা কালিয়াপুরের নাতি, নাতির ঘরের হতি। নবীজির আওলাদটা কিন্তু মেয়ের দিক থেকে আসছে। আমার কথা কয় না, বুঝুন না কথাটা। নবীজির যে আওলাদ, এই আওলাদটা মেয়ের দিক থেকে আসে। আমরা মোল্লা কাজিমউদ্দিনের মেয়ের ঘরের আওলাদ। মোল্লা কাজিমউদ্দিন কইছে আমার আব্বারে কইছে আমার এই নাতিটা আমার ময়ালটা পানি দিবে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি কিচ্ছু লিখবা না, শুধু লিখবা পীরজাদা, আমি পীরের ছেলে, শুধু পীরজাদা সৌরাব জালাল লিখবা। মুফতি মুহাদ্দিস মাওলানা আল্লামা ফাহামা হজ করছি বলি না, আল্লাহ কবুল করার মালিক। 22 সালে গেছি, হজে আকবরই হয়েছে, আল হাজও লিখবা না। হুজুর আপনি হজ করছেন না, তোর লেখা আমি না, লেখার জিনিস না, হজ লেখার জিনিস না। হজটা হোস্টারে না, হজটা মাওলার আরশে। আমার কথা কয় না। আমি লাগসাম আউসপাড়া প্রোগ্রাম করছি আজ থেকে 12-13 বছর আগে। কালেকশন দিছিল একবার 500 টাকা দিছিল। কত? হাজি সাহেব কইলাম না, কাটিয়াটা লই গেছে। হরে শুনলাম বড় হজ না, ছোটটা নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য বাবা জালালি সাহেব, আপনি একজন আলেমের সন্তান, আপনি আলেম রে কেমনে জালেম কইলেন না? বাশার, মুমিন, আবদাল, আওতাদ, আরেফ, সালেহ, নকিব, রকিব, মারহাবা কইতেন না? মানসুব, নুকাবা, রুকাবা, আলেম। 11টা দেশ ফারিলে তারা আলেম কয়। জালালউদ্দিন রুমি কয় যিনি চোখটা বন্ধ করলে 80,000 আলম দেখে তিনি আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি যতক্ষণ প্রশংসা, আপনিও ততক্ষণ রহমত। তার মানে আল্লাহ যতক্ষণ আছে, আমার নবীও ততক্ষণ আছে। ঘোষণাকার ওরা মরে নাই, মরে নাই, নবী মদিনায় আছে। এখনো সালাম দিলে নবী সালামের উত্তর দেয়নি।
নবী যদি মরি যায় নামাজে যে সালাম দেস আন্দারিয়া তোর কোন আব্বা উত্তর লরে মা কথা কয় না বলে আন্দারিয়া মানে হুজুর আচ্ছা সালাম কি জোরে দাও না আস্তে দাও না আস্তেও না সালাম মনে মনে দাও ডাক দেন আল্লাহ জোরে এবার আস্তে লো আল্লাহ তো আপনি কি আসসালামু আলাইকুম এমনি নি কর আরেকজন না শুনে আমার কথা কয় না ফাঁসের জনজন না শুনে কিন্তু নবীজি শুনে কেমন ভাবে শুনে নবী কো আস্তে গুলো শুনি জোরে গুলো শুনি মনে মনে কইলে আরো ভালো শুনি ইয়া রাসূলুল্লাহ মনে মনে কেমনে ভালো শুনেন আমার নবী কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওই মনের চাইতে আরো নিকটে আমি নবী রাখছে কে আল্লাহ আল্লাহ কো নাহনু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ আমি বান্দা শাহরগের চাইতে নিকটে আপনারে রাখছি কলিজার চাইতে বুদ্ধার চাইতে এইজন্য কইতে মন চায় কলিজার সাথে বাঁধি রাখো নবীরে সিনার ভিতরে ঢুকাই রাখো নবীরে হ নবীরে সুবহানাল্লাহ কন্না আমার নবী কলিজার চাইতে নিকটে বুদ্ধার চাইতে নিকটে আত্মার চাইতে নিকটে মুমিনের বেঈমানের চাইতে 6000 মাইল দূরে কথা বলো ঠিক কিনা নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা পীর দাদা সর হোসেন জালালি সাহেব আচ্ছা সাধারণ অতিথি আমি আচ্ছা না আলোচনা না ওনার জন্য একটু দোয়া করে দিব আসলে এটা একটা মাজারের মাহফিল বাবা আপনারা কি রাগ করছেন তো কত বই যান না ভিতরে জায়গা আছে আর তাবারুকের ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ কোন আচ্ছা আমরা আলোচনা আসলে আমি করলে গরিব দিকে চাই করি না কারণ আমরা ট্র্যাডিশনাল না আমরা রাসূলুল্লাহর গোলাম একটা লোক যদি হেদায়েত হয় আমরা উদ্দেশ্য মানুষের হেদায়েত একটা লোককে যদি নবীর প্রেমিক বানাইতে পারে এই উসিলা যদি আল্লাহ রাসূল কবুল করে আমরা উদ্দেশ্য আছে এটাই জন্য গরিব দিকে চাই না তো ওই মাহফিলটা আল্লাহর ওলির মাজারের মাহফিল তো আমরা আগামী বছর মাঠে না না বলতেছি তো মানে আলোচনা করব আমার প্রধান অতিথি সাহেব চলে যাবে তো আমি দস্তে বস্তে ওনার কাছে উনি প্রভাবশালী লোক ক্ষমতাশালী লোক সম্পদশালী লোক মানি সম্মানী জ্ঞানী গুণী বানাইছে কে আল্লাহ এবার সবাই ডাক দেন আল্লাহ আরো বড় করক ওনাকে আমিন বলেন আল্লাহ ওনাকে আরো সম্মান মান ইজ্জত ধন দৌলত আরো বুলন্দ করক আমিন বলেন ওনারে আমি 1 মিনিট মাইকটা দিতেছি উনি একটু দোয়া নিবে বিদায় নিবে আর একটা ঘোষণা দিয়ে যে বাংলা মাহফিলে যদি কিছু উনি একটু মুক্ত হস্তে দেয় আর কি দেন এবার মাইকটা